নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-26 থেকে ইকোনমিক্স তথা অর্থনীতির এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-26-এর থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলি হলো বাংলা, ভূগোল, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, দর্শন, অর্থনীতি, সমাজবিজ্ঞান। এই ভিডিওতে অর্থনীতি থেকে এসি 31 নম্বর পেজের প্রথম সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। এসি 31 নম্বর পেজের ইকোনমিক্সের প্রথম সেটের প্রথম প্রশ্ন, মূলধনের মজুদ ভাণ্ডারের বৃদ্ধির পরিমাণ ড্যাশকে নির্দেশ করে। অপশান বির উত্তরটা ঠিক বিনিয়োগকে। 2-এর দাগে জাতীয় আয় একটি ড্যাশ ধারণা। অপশান এর উত্তরটা ঠিক প্রবাহ। 3-এর দাগে এনএনপি ইজিক্যাল টু জিএনপি ড্যাশ ব্যয়। অপশান সির উত্তরটা ঠিক অবচয়। 4-এর দাগে জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় ড্যাশ আয়। অপশান সির উত্তরটা ঠিক মাথাপিছু আয়। 5-এর দাগে প্রান্তিক ভোগ প্রবণতা এর মান 6 হলে বিনিয়োগ গুণকের মান হবে। অপশান এর উত্তরটা ঠিক 2.5। 6-এর দাগে গড় ভোগ প্রবণতা বা এপিসি ও গড় সঞ্চয় প্রবণতা এপিএস যোগফলের মান হয়। অপশান বির উত্তরটা ঠিক 1। 7-এর দাগে বাণিজ্য উদ্বৃত্ত হলো। অপশান সির উত্তরটা ঠিক দ্রব্যের রপ্তানি এবং আমদানির মধ্যে পার্থক্য। 8-এর দাগে দুটি দেশের অর্থ যে হারে পরস্পরের সঙ্গে বিনিময় হয় তাকে বলে। অপশান সির উত্তরটাই ঠিক বিনিময় হার। 9-এর দাগে জিডিপি এর হ্রাসক সূত্রটি হলো। অপশান এর উত্তরটাই ঠিক প্রকৃত জিডিপি বাই আর্থিক জিডিপি গুণিতক 100। 10-এর দাগে নিচের কোনটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়। অপশান সির উত্তরটা ঠিক মূলধনী লাভ। 11-এর দাগে বিনিয়োগ গুণক এর মান হলো। অপশান এর উত্তরটাই ঠিক 1/1 - এমপিসি। 12-এর দাগে নিচের কোনটি হস্তান্তর পাওনা নয়। অপশান ডির উত্তরে ঠিক জাতীয় ঋণের সুদ। 13-এর দাগে ভারসাম্য জাতীয় আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো। অপশান সির উত্তরটা ঠিক। 14-এর দাগে লেনদেন উদ্বৃত্ত ঘাতের সংখ্যা হলো। অপশান এর উত্তরে ঠিক 2টি। 15-এর দাগে উপাদান মূল্যে এনএনপি হলো। অপশান এর উত্তরটা ঠিক বাজার মূল্যে এনএনপি মাইনাস পরোক্ষ কর প্লাস ভর্তুকি। 16-এর দাগে সমতা বাজেটের গুণকের মান হয়। অপশান বির উত্তরটা ঠিক 1। 17-এর দাগে নিচের বিবৃতি এবং কারণগুলি পড়ো এবং সঠিক উত্তরটি বেছে নাও। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বির উত্তরটা ঠিক 5000 crore বা কোটি। 19-এর দাগে মিতব্যয়িতার ধাঁধা হলো। অপশান সির উত্তরটা ঠিক ব্যক্তিগত সঞ্চয় প্রবণতা বাড়লে সামগ্রিক সঞ্চয় কমে। 20 দাগে সরকারি ক্ষেত্র সমেত বদ্ধ অর্থনীতিতে সামগ্রিক চাহিদা হবে। অপশান বির উত্তরটা ঠিক C+I+G বিভাগ ক্ষয়ে। 21-এর দাগে ড্রেন থিওরি এর প্রবক্তাকে। অপশান সি উত্তরটাই ঠিক দাদাভাই নওরোজি। 22-এর দাগে ব্রিটিশ যুগে ভারতীয় হস্তশিল্পের ক্রমাবনতির প্রধান কারণ হলো। অপশান সির উত্তরে ঠিক এ ও বি উভয়ই। 23-এর দাগে ড্যাশ সালে ভারতে প্রথমবার উচ্চ ফলনশীল বীজের ব্যবহার শুরু হয়। অপশান এর উত্তরটা ঠিক 1967 সালে। 24-এর দাগে গ্রেট প্রোলিটেরিয়ান কালচার বিপ্লব ড্যাশের নেতৃত্বে সংগঠিত হয়। অপশান এতে মাও জেদং। 25-এর দাগের বিবৃতি এবং কারণ নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এর উত্তরটাই ঠিক বক্তব্য এ সত্য এবং বক্তব্য বি মিথ্যা। 26-এর দাগে ব্রিটিশ সময়কালে ভূমিসত্ত্ব কত ভাগে বিভক্ত ছিল। অপশান বিতে 3 ভাগে। 27-এর দাগে 1990 সালে ভারত ও চীনের উন্নয়ন পরিকল্পনায় কী মিল ছিল। অপশান বির উত্তরটা ঠিক উভয় দেশই উদার অর্থনীতির দিকে নজর দিয়েছিল। 28-এর দাগে পেশাগত কাঠামো হলো। অপশান এতে বিভিন্ন প্রকার পেশায় নিযুক্ত জনসংখ্যার প্রকৃতি। 29-এর দাগে ভারতের ভূমি সংস্কার কর্মসূচির উদ্দেশ্য ছিল। অপশান সিতে এ এবং বি উভয়ই। 30-এর দাগে ভারতের সবুজ বিপ্লবের প্রথম পর্যায়ের সাফল্য নিম্নলিখিত কোন রাজ্যে সীমিত ছিল। অপশান সিতে পাঞ্জাবে।
31 দাগে অপারেশন বর্গার উদ্দেশ্য ছিল অপশন এর উত্তরে ঠিক কৃষকদের অধিকার সুরক্ষিত করা। 32 দাগে ছদ্মবেশী বেকারত্বের প্রান্তিক উৎপাদন ক্ষমতা হলো অপশন সির উত্তরে ঠিক 0। 33 দাগে MGNREGA প্রকল্পটির উদ্দেশ্য হলো অপশন সি উত্তরে ঠিক বছরে কর্মক্ষম ব্যক্তিদের 100 দিনের কর্মসংস্থান সৃষ্টি করা। 34 দাগে সবুজ বিপ্লবের আগে 1960 খাদ্যশস্য যোগানের জন্য ভারত মূলত কোন দেশের উপর নির্ভর করত? অপশন এর উত্তরে ঠিক মার্কিন যুক্তরাষ্ট্র। 35 দাগে ভারতে স্বাধীনতার পর জাতীয় আয় বৃদ্ধি হারের হ্রাসের কারণ? অপশন ডির উত্তরে ঠিক সবগুলি। 36 দাগে স্বাধীনতার পরে জাতীয় আয়ের হিসেবে সরকারি ক্ষেত্রে নেট জাতীয় আয়ের অবদান? অপশন এর উত্তরে ঠিক বৃদ্ধি পেয়েছে। 37 দাগে ভারতীয় অর্থনীতির শিরদাঁড়া বলা হয়? অপশন বির উত্তরে ঠিক কৃষিকে। 38 দাগে উৎপাদন বৃদ্ধির হারের সাথে যদি নিয়োগ বৃদ্ধি সমহারে না হয় তাকে বলা হয়? অপশন সির উত্তর ঠিক নিয়োগহীন বৃদ্ধি। 39 দাগে ভারতে খাদ্য নিরাপত্তার মূল কারণ? অপশন বির উত্তরে ঠিক মরশুমের উপর নির্ভরতা। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 40 দাগে ভারতে বর্তমানে জাতীয় আয়ের হিসাব করে কোন সংস্থা? অপশন এর উত্তরে ঠিক NSO। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।